আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিনি ছাড়া খেজুরের গুড় দিয়ে একদম ঝরঝরে দারুণ মজার বোঁদের রেসিপি। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই এত সুন্দর বোঁদের রেসিপি একবার দেখে নিলেই যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই বেসন চেলে নেব। আমি এই একই বাটি মেপে 2 বাটি বেসন নিয়েছি। ওজনে 200 গ্রাম বেসন আছে। বোঁদে বানিয়ে নেওয়ার আগে বেসন চেলে নেওয়া খুবই জরুরি। বেসন চেলে নিলে ব্যাটারটা একদম স্মুথ হবে আর বোঁদেগুলো খুব সুন্দর হবে। বেসন চেলে নিয়েছি, চেলে রেডি করে নিলাম। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি বেসন নিয়ে নেব। ওই চেলে নেওয়া বেসনের মধ্যে আমি দেব 2 পিঞ্চ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 1 বাটি প্রথমে জল নিয়েছি, নিয়ে দিয়ে দেব সব। এক বাটি জল দিয়ে আগে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার আরও 1 বাটি জল নিয়েছি, তবে সব জল আমাদের এখানে প্রয়োজন হবে না ব্যাটারটা বানাতে। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানাতে হবে। আবার অল্প একটু জল দেব। এবার 6 থেকে 7 মিনিট অনবরত এইভাবে বেসনটাকে একটু ফেটিয়ে নিতে হবে, খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি বেসনটাকে ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। ফেটাতে ফেটাতে দেখবেন যে বেসনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, অর্থাৎ একটু সাদা মতো কালার এসছে আর অনেকটা হালকা হয়ে এসছে। ব্যাটারটা ঠিক এইরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি পাতলাও না আর খুব বেশি গাঢ়ও না, মিডিয়াম থিকনেস রেখে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমি এখানে এই বাটি মেপে আমি 2 বাটি বেসন নিয়েছিলাম, প্রায় 1.5 বাটি মতো আমার জল এখানে ব্যাটারটা বানাতে প্রয়োজন হয়েছে। ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটানো হলো কিনা বোঝার আরও একটা উপায় আছে। একটা পাত্রে অল্প একটু জল নেবেন। আমি একটা বাটিতে কিছুটা জল নিয়েছি, নিয়ে অল্প একটু দিয়ে দেখব যে ফেটানো হয়েছে কিনা। দেখুন, জলের দেওয়ার সঙ্গে সঙ্গেই জলের উপরে ভেসে উঠছে, মানে এখানে খুব সুন্দরভাবে আমার ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণে আমরা গুড়ের শিরাটা বানিয়ে নেব। যেহেতু আমি আজকের বোঁদে গুড় দিয়ে বানাবো, যদি চিনি দিয়েও বানাতে চান তাহলে চিনির শিরা বানিয়ে নেবেন। গুড়ের শিরা বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াইতেই দিয়ে দেব প্রথমে 1 বাটি জল। জল গরম হয়ে এসে জলের মধ্যে আমি দিয়ে দেব, আমার কাছে খেজুরের গুড়ের পাটালি ছিল, তাই আমি আজকে খেজুরের গুড়ের পাটালি দিয়েই বোঁদে বানিয়ে নেব। এখানে 400 গ্রাম খেজুরের গুড়ের পাটালি নিয়েছে, তো 2 বাটি। চিনি দিলে 2 বাটি চিনি দিয়ে দেবেন। গুড়টাকে মেল্ট হতে দেব। গুড় মেল্ট হয়ে এসছে। গুড়ের মধ্যে অনেক সময় ময়লা থাকে ছোট ছোট, তাই একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনি দিয়ে এইভাবে যদি কোনো ময়লা থাকে তাহলে ছাঁকনির মধ্যে চলে আসবে। এইভাবে একটু আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, অল্প একটু কিছু ছিল, এটাকে ফেলে দেব। গুড়ের শিরা ফুটতে শুরু করেছে। আমি 4টে ছোট এলাচ ফাটিয়ে দিয়েছে, তাতে একটু থেতো করে নিয়েছি, দিয়ে দেব। কয়েক মিনিট ফুটিয়ে নেব। চটচটে শিরা বানিয়ে নিতে হবে। বেশ কয়েক মিনিট ফুটিয়ে নিয়েছি, চটচটে শিরা বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ নিয়েছি, দিয়ে দেব চিপে, যাতে ঠান্ডা গুড়ের শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে না যায়। এবার আমি একবার মিশিয়ে নিয়ে
ঢাকা দিয়ে গুড়ের শিরাটাকে নামিয়ে রাখবো। এবার কড়াইটাকে নামিয়ে রাখবো। এবার বোঁদেগুলো ভেজে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল আন্দাজ মতো। বেশ কিছুটা আন্দাজ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। হাই ফ্লেমে সাদা তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বোঁদেগুলো আমি ভেজে নেব। একটা ছিদ্রযুক্ত হাতা নিয়েছি, ঝাড়নি। এই ফ্রাইং প্যান থেকে একটু দূরে রাখতে হবে, প্রায় 6 থেকে 7 ইঞ্চ দূরে এইভাবে হাতাটা ধরতে হবে। এবার এখান থেকেই আমি 1 হাতা মতো ব্যাটার নেব, নিয়ে ঝাড়নিতে দেব। দেখুন খুব সুন্দরভাবে গোল গোল হয়ে পড়ছে। দেখুন খুব সুন্দরভাবে গোল গোল হয়ে পড়েছে। আর প্রত্যেকবারই এই হাতাটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার জলে ধুয়ে নিয়ে মুছে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর খুব বেশি কড়া করে ভেজে নেওয়ারও প্রয়োজন নেই। তাহলে বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু গুড়ের শিরা বা চিনির শিরা যাই করুন না কেন, সেটা কিন্তু বোঁদের মধ্যে ঠিক ভালোভাবে যেতে পারবে না। আমি এবার উঠিয়ে নেব এইভাবে। একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়ে তার উপরে ভাজা বোঁদেগুলো উঠিয়ে নিয়েছি। আবারও সেম ভাবে দিয়ে দেব। আবারও 1 হাতা নিয়ে এভাবে দিয়ে দেব। এরকমভাবে সমস্ত বোঁদেগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। একই রকমভাবে সমস্ত বোঁদেগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। দেখুন কতগুলো বোঁদে হয়েছে। এবার গুড়ের শিরায় আমরা ভিজিয়ে দেব। শিরা কড়াটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, একটু গরম করে নেব, যেহেতু একটু ঠান্ডা হয়ে এসছে। শিরাটাও গরম হয়ে এসছে। এবার ভেজে রাখা বোঁদেগুলো আমি সব দিয়ে দেব। উল্টে পাল্টে শিরার সঙ্গে মিশিয়ে নেব। আমি 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে খুব ভালোভাবে গুড়ের শিরায় আমি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে এইভাবে এই গুড়ের শিরার মধ্যে একটু চেপে চেপে দেব, যাতে সমস্ত শিরা বোঁদের মধ্যে খুব ভালোভাবে যেতে পারে। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব এইভাবে 2 থেকে 3 ঘন্টা। তবে আমি মাঝে 2-3 বার ঢাকা খুলে মানে উল্টে পাল্টে নেড়ে দেব। ফিরে এসেছি 3 ঘন্টা পর। তবে আমি মাঝে বেশ কয়েকবার উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম। দেখুন গুড়ের শিরাগুলো একদম টেনে নিয়ে রসালো হয়ে গেছে বোঁদে। আর গুড়ের যে ন্যাচারাল কালার, সেই গুড়ের কালারই বোঁদের কালার এসছে। একদম রসালো আর ঝরঝরে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ বোঁদের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।